রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি চিচিঙ্গা দিয়ে, শসা দিয়ে, মুগ ডাল দিয়ে বটি আর টমেটো, কাঁচা লঙ্কা। চলুন উনান ধারে। তার সাথে সোমবারে লাগবে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা কুচিয়ে দেব, লবণ, হলুদ, তেল। দেখতে থাকুন কি করে রান্না করি আমি। উনানটা এবার ধরাবো, তারপরে ডালটা, মুগ ডাল ভেজে নেব। উনান ধরে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দেবো, মুগ ডালটা ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হবে। অল্প জল দেবো। কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি চিচিঙ্গা, শসা কেটে নেব। আপনারা দেখুন, কাটছি আমি এখন। চিচিঙ্গাটা এইভাবে কাটতে হবে, যত মিহি করে কাটবেন তত তরকারিটা সুন্দর হবে। এই এরকম। এবার শসাটা এইভাবে কেটে এই বুকটা ফেলে দিতে হবে, এই বুকটা ফেলে দিতে হবে। এই বুকটা ফেলে না দিয়েও অনেকে মুখেও মাখতে পারেন, স্কিন ঠান্ডা থাকবে। শসাটা এই যে এভাবে কেটেছি, আলাদা রাখবো। লালের উপরে লাল ম্যাচিং হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে আমি এই চিচিঙ্গাটা ভেজে নেব। একটু। চিচিঙ্গাটা একটু লাল লাল করে ভাজবো। চিচিঙ্গার মধ্যে অল্প করে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভাজবো। ভেজে হালকা ভাজা হোক।
চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, চিচিঙ্গাটা এখন নামিয়ে নেবো আমি। নামিয়ে তারপরে শসাটা ভাজবো। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এবার আমি শসাটা একটু ভেজে নেব। শসাটার মধ্যে একটুখানি লবণ দেব, একটু হলুদ, ভাজা হয়ে গেছে শসা, এবার নামিয়ে নেব। চিচিঙ্গা আর শসা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়া হয়ে গেছে, এবার লবণ দেব, পরিমাণ মতো লবণ দেবেন। লবণ, হলুদ, হলুদটা পরিমাণ মতো, ডালটা হয়ে গেছে। এবার এক এক করে ভেজে রাখা চিচিঙ্গা আর শসা দেবো। চিচিঙ্গাটা আগে দিয়ে দেবো। তারপরে শসা, একটুখানি সিদ্ধ হোক। চিচিঙ্গা শসাটা একটু সিদ্ধ হোক, তত একটুখানি জল দিয়ে দেবো আমি। জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ডাল আর চিচিঙ্গা শসা সিদ্ধ হয়ে গেছে, এবার নামাবো। নামিয়ে সম্বাদ দেবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম সোমবারের জন্য। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা জিরে, তেজপাতা, আদা, টমেটো, একটু চিনি, ভাজা হয়ে গেছে মশলাটা। সোমবারে ডালটা দিয়ে দেবো। মুগ ডাল, চিচিঙ্গা, শসা দিয়ে বড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। ডালের উপরে আমি গন্ধলেবুর পাতা দেব। আপনারা ইচ্ছা করলেও দিতে পারেন, না ইচ্ছা করলে দেবেন না, আপনাদের ইচ্ছা। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। খেয়ে দেখবেন, লেবু পাতা দিয়ে হেভি টেস্ট লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুনি, এই ডালটা কিরকম হয়েছে খেয়ে দেখো।
ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তাহলে কালকে কি রান্না করবা? কালকেরটা কালকে চিন্তা করব, এখন এটা খাও, কালকে আজকে বলে দিলে তো হয়েই গেল। তাহলে পিপিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবাই করে দিবে।